তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। সেই জন্য আজকের ভিডিওতে আপনারা কিভাবে অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো, এবং সঙ্গে যে বর্তমানে অন্নপূর্ণা যোজনার বিভিন্ন রকম যে অনেক মানুষের কোশ্চেন, যেমন কোনো ডকুমেন্টসের উভয় পাস আমি একই পেজে কিভাবে করব, বর্তমানে অনলাইন আবেদনে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা নিচ্ছে না কেন, ডকুমেন্টসটা 2 সেকেন্ডের মধ্যে কিভাবে করব, এডিট অপশান কোথায় পাবো, স্ট্যাটাস কিভাবে চেক করব, ডকুমেন্টস যে অরিজিনাল না জেরক্স আপলোড করব, এছাড়াও কোথায় কার ডিটেলস বসাবো, এইরকম কিন্তু বিভিন্ন মানুষের অনেক রকম কোশ্চেন কিন্তু রয়েছে, আরও অনেক কোশ্চেন রয়েছে। তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে অনলাইন আবেদন দেখাবো, এবং সেই সঙ্গে সঙ্গে এইসব কোশ্চেনের আপনাদের অ্যান্সারও কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন আবেদন করার জন্য সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইন দেখতে পাচ্ছেন, এর নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল বলে রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। সেই জন্য সর্বপ্রথম ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর তারপরে মোবাইল নাম্বার, এবার এখানে কার মোবাইল নাম্বার দেবেন, দেখুন যে কারোর মোবাইল নাম্বার দিয়ে দেবেন, তবে পরিবারের যাকে হেড রাখবেন তার মোবাইল নাম্বারটা দিলে সবথেকে ভালো হয়, যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। তার মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপরে মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপর কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথম বলা হয়েছে যে হেড অফ ফ্যামিলি, প্রথম কিন্তু হেড অফ ফ্যামিলির ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে হেড অফ ফ্যামিলি যাকে রাখতে চান, এবার কাকে রাখবেন, দেখুন পরিবারে যে বর্তমানে বড় রয়েছে তাকে রাখবেন হেড অফ ফ্যামিলি হিসেবে। ঠিক আছে, এবার অনেকে বলতে পারে যে বর্তমানে কিন্তু পরিবারের হেড যে ছিল সে কোনো মারা গেছে, তো সেক্ষেত্রে এখন বর্তমানে যে বড় রয়েছে তাকে রাখবেন। ঠিক আছে, তার নামটাকে লিখে দেবেন, নামটা লিখে দেওয়ার পর তারপরে কিন্তু তার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন, যাকে হেড অফ ফ্যামিলি রাখছেন আপনি। তারপরে কী করবেন, জেন্ডার, এখানে জেন্ডারটা আপনি সিলেক্ট করবেন। তারপরে এখানে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরিটা সঠিকভাবে সিলেক্ট করবেন। ক্যাটাগরি সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট নাম্বার, এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বারটা যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। ঠিক আছে, যাকে আপনি হেড অফ ফ্যামিলি করছেন তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে যে আবার পরিবারে কতজন, হেড অফ ফ্যামিলিকে নিয়ে টোটাল কতজন, এখানে কিন্তু সদস্য সংখ্যাটা লিখে দেবেন। তো বর্তমানে কিন্তু আমি এখানে 3 লিখে দিলাম। 3 লিখে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে 2টো মেম্বার অ্যাড হয়ে গেল, হেড অফ ফ্যামিলিকে নিয়ে টোটাল কিন্তু 3 জন। ওকে, এবার আপনার ফ্যামিলিতে টোটাল কতজন সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে আপনাকে। ঠিক আছে, তারপরে একে একে সবার ডিটেলস কিন্তু বসাতে হবে। সবার প্রথম যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার ডিটেলস কিন্তু বসাতে হবে। ঠিক আছে, সেই জন্য কিন্তু হেড অফ ফ্যামিলি আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কিন্তু এখানে নিচে আসবেন। এরপর বলা আছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সেই কোনো প্রকারের ডিসেবিলিটি যদি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন। করে দেওয়ার পর সার্টিফিকেট নাম্বার, কত পার্সেন্ট এবং সার্টিফিকেটটা আপনাকে আপলোড করে দিতে হবে। এবার যদি ডিসেবিলিটি না হয়ে থাকে সেক্ষেত্রে নো সিলেক্ট করবেন। করে দেওয়ার পরে আধার ডিটেলস কিন্তু বসাতে হবে, যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে আধার কার্ডটি আপনাকে আপলোড করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেকের কোশ্চেন এখানে কি অরিজিনাল ডকুমেন্টস আপলোড করতে হবে না জেরক্স। দেখুন, আপনি জেরক্স কিন্তু আপলোড করতে পারেন, তবে সেই জেরক্সের নিচে কিন্তু আপনারা সিগনেচার করে দেবেন। সিগনেচার করে তারপরে সেটা স্ক্যান করে 200 কেবির মধ্যে আপনাকে করতে হবে, করে কিন্তু সেই ফাইলটাকে আপনাকে আপলোড করে দিতে হবে জেপিজি ফরম্যাটে। এবার যদি আপনি অরিজিনাল আপলোড করতে যায় সেক্ষেত্রে কিন্তু উভয় পাসটাকে আপনাকে এক সাইডে করতে হবে। এবার আপনি উভয় পাস আপনি এক সাইডে কীভাবে করবেন অথবা 200 কেবির মধ্যে কীভাবে করবেন এবার আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ইমেজ মার্চ টুল, এই টুলটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে প্রথম যে আপনি যে কোনো আধার কার্ড বা হোক বা ভোটার কার্ড হোক প্রথম সাইড এবং ব্যাক সাইড এখানে আপলোড করে দেবেন। ঠিক আছে, 1 নম্বরে প্রথম সাইড, তার পরেরটাতে ব্যাক সাইডটা আপলোড করে দেবেন। করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে অপশান রয়েছে, এখানে সাইড বাই সাইড এটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ল্যান্ডস্কেপ যে রয়েছে এটা আপনি কী করবেন, পোর্ট্রেট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে মার্চ অ্যান্ড প্রিভিউ এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে সামনের পাশ এবং যে পিছনের পাশ এক পেজে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবার মেন কথা হলো এটা যদি আপনি সাইজটা কমাতে চান, কারণ ধরুন আপনার যে সাইজটা রয়েছে সেটা অনেক বড়ো সাইজ রয়েছে, এবার তো আপনাকে 200 কেবির মধ্যে করতে হবে। সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে এই পেজে চলে আসবেন। এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে এসে যেই ফটোটা আপনি 200 কেবির মধ্যে করতে চান সেটা আপনাকে আপলোড করে দেবেন। করে দেওয়ার পর তারপরে কত কেবির মধ্যে রাখতে চান, যেহেতু 200 কেবির মধ্যে আপনি রাখতে চান সেক্ষেত্রে এখানে টার্গেট সাইজ এখানে 200 কেবি লিখে দেবেন। ঠিক আছে, 200
লিখে দেওয়ার পর রিসাইজ অপশানে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনার ফটোটা 2 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তারপরে আপনি ডাউনলোড করে নেবেন, করে দেওয়ার পর সেটা আপনি আপলোড করে দেবেন। ঠিক আছে, বোঝা গেল? তো এইভাবে সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনি একে একে আপলোড কিন্তু করে দেবেন। আর এই ডকুমেন্টসটা আপলোড হয়ে যাওয়ার পর তারপরে কী করবেন, তারপর নিচে আসবেন। আধার কার্ডের ডকুমেন্টসটা আপলোড হয়ে যাওয়ার পর নিচে আসবার তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেসটা কিন্তু আপনাকে বসাতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস, বর্তমান স্থায়ী ঠিকানা পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে কিন্তু বসাতে হবে। সেই জন্য পুরো অ্যাড্রেসটা লিখে দেবেন। এখানে ভিলেজ, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড একে একে বসিয়ে দেবেন। তারপরে এরিয়া টাইপ এখানে রুরাল বা আরবান এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে পিনকোডটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, যে পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে পুলিশ স্টেশনটা সিলেক্ট করবেন। পুলিশ স্টেশন সিলেক্ট করে নেওয়ার পর ব্লক, এখানে ব্লকের নামটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতের নামটা কিন্তু সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে ভোটার কার্ডের ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে যে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন এবং সেই ভোটার কার্ডটা আপনাকে আপলোড করে দিতে হবে। সেক্ষেত্রে আপনি জেরক্সও আপলোড করতে পারেন, তবে জেরক্স আপলোড করে নিচে সিগনেচার করতে হবে। এবার অরিজিনাল যদি আপলোড করেন সেক্ষেত্রে উভয় পাশ কিন্তু একটা পেজে করে আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, কীভাবে করেন সেটা দেখে দিলাম একটু আগে। তারপর এখানে অ্যাসেম্বলির নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর পার্ট নম্বর অর্থাৎ অংশ নাম্বারটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর এখানে বলা হয়েছে যে বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার কি বর্তমানে ডিজিটাল রেশন কার্ড কি রয়েছে। যদি থেকে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। যদি না থেকে থাকে সেক্ষেত্রে নো বাটনে সিলেক্ট করবেন। ঠিক আছে, এবার যদি আপনি ইয়েস বাটনে এখানে সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে বর্তমানে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেই রেশন কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, সংখ্যাটা শুধু বসাবেন। ঠিক আছে, সংখ্যাটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর এখানে বলা হয়েছে যে আপনার পরিবারে 3টির বেশি কি পাকা রুম রয়েছে। যদি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা আপনি নো এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, 3টির বেশি যদি পাকা রুম থাকে তবে কিন্তু ইয়েস করবেন, অন্যথা আপনি নো এখান থেকে সিলেক্ট করবেন। এরপর এখানে কী বলা হয়েছে, এরপর বলা হয়েছে আপনি যে আপনার পরিবারে কোনো রকমের কি জমি রয়েছে। যদি জমি থেকে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, অন্যথা আপনি নো করবেন। যদি আপনি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে এখানে জমির পরিমাণটা আপনাকে কিন্তু বসাতে হবে। জমির সাইজটা কত সেটা কিন্তু ডেসিমেলে আপনাকে এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, এবার যদি জমি না থেকে থাকে সেক্ষেত্রে নো করবেন। এরপর আপনি কী করবেন, এরপর এখানে বলা হয়েছে যে বর্তমানে আপনার পরিবারে কোনো রকম 4 চাকার গাড়ি কি রয়েছে। যদি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা এখানে নো আপনি সিলেক্ট করে দেবেন। যদি আপনি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে কতগুলি গাড়ি রয়েছে 4 চাকার এবং প্রতিটা গাড়ির কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, তারপর আমি বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রাখছেন বর্তমানে তার কি কোনো রকমের হেলথ ইন্স্যুরেন্স কি রয়েছে। যদি তার বর্তমানে কোনো রকম হেলথ ইন্স্যুরেন্স যদি থেকে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, অন্যথা আপনি নো এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার যদি আপনি এখানে ইয়েস সিলেক্ট করেন সেক্ষেত্রে বর্তমানে তার কী ইন্স্যুরেন্স রয়েছে, প্রাইভেট না গভর্নমেন্ট সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এবং বর্তমানে যদি আপনি গভর্নমেন্ট সিলেক্ট করেন সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড এখান থেকে সিলেক্ট করে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা আপনাকে বসিয়ে দিতে হবে যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে, অন্যথা আপনি নো সিলেক্ট করে নেক্সট করবেন। করে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন সে বর্তমানে কোনো রকম ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দেয়। যদি দিয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা আপনি নো সিলেক্ট করবেন। এরপর বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার কি বর্তমানে প্যান কার্ড রয়েছে। যদি থেকে থাকে সেক্ষেত্রে প্যান কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তারপর বলা হয়েছে আপনার যে ফ্যামিলির বাৎসরিক ইনকামটা কত সেটাকে সঠিকভাবে লিখিয়ে দিন। এরপরে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন সে বর্তমানে কী কাজ করে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে। ঠিক আছে, এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন বর্তমানে তার বর্তমানে কত দূর পড়াশোনা সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে। যদি অশিক্ষিত হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ইলিটারেট সিলেক্ট করবেন। যদি শিক্ষিত হয়ে থাকে সেক্ষেত্রে তার কত দূর পড়াশোনা সেটা কিন্তু আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে। ঠিক আছে, এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এরপর বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন সে কোনো প্রকারের এমএলএ, এমপি, বিধায়ক বা পঞ্চায়েতের কোনো ডিপার্টমেন্টে কাজ করে কি। যদি করে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অথবা এখানে নো আপনি সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে যে বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন সে কোনো রকমের গভর্নমেন্টের পেনশন পায়। যদি পেয়ে থাকে ইয়েস করবেন, অন্যথা এখানে নো করবেন। তারপর বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার কি বর্তমানে কোনো রকম জিএসটি নাম্বার রয়েছে। থাকলে ইয়েস,
না থাকলে এখানে নো করে দেবেন। এবার যদি আপনি ইয়েস এখান থেকে সিলেক্ট করেন সেক্ষেত্রে জিএসটি নাম্বারটা আপনাকে বসাতে হবে, ঠিক আছে। তারপরে কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তবে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর বলা হয় যে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন সে কি বর্তমানে কোনো রকম সিএতে আবেদন করেছে, যদি করে থাকে সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই সিলেক্ট করবেন, যদি না করে থাকে সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল এখান থেকে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। সেম একইভাবে বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার যদি নামটা এসআর থেকে বাদ হয়ে গিয়ে থাকে এবং সে যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা আপনি নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর বলা হয়েছে যে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন সে কি বর্তমানে কোনো রকম গভর্নমেন্ট স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে পাচ্ছে, যদি পেয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা এখানে নো কিন্তু সিলেক্ট করবেন। এবার যদি আপনি ইয়েস এখান থেকে সিলেক্ট করেন সেক্ষেত্রে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন সে কোন কোন স্কিমের কিন্তু বেনিফিট পাচ্ছে ডিবিটির মাধ্যমে এখান থেকে পুরো লিস্ট কিন্তু দেওয়া রয়েছে। এবার এই স্কিমের মধ্যে কোনো যদি স্কিম বর্তমানে যদি আপনি পাচ্ছেন, দেখুন বর্তমানে কথা বলছি, আগে পেয়েছেন বন্ধ হয়ে গেছে সেটা বাদ, এখন যদি বর্তমানে পাচ্ছেন সেই স্কিমের টাকা তবেই কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, নাহলে কিন্তু আপনাকে সিলেক্ট করার কোনো রকম দরকার নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর এরপর বলা হয়েছে যে বর্তমানে আপনি যেই স্কিমের টাকাটা পাচ্ছেন বর্তমানে সেটাকে আপনি বন্ধ করে দিতে চান, যদি আপনি বন্ধ করে দিতে চান সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, অন্যথায় এখানে নো কিন্তু সিলেক্ট করবেন, ঠিক আছে, বোঝা গেল। তো এইভাবে কিন্তু আরও যদি অন্যান্য কোনো স্কিম যদি থেকে থাকে সেক্ষেত্রে অ্যাড অপশানে ক্লিক করে অ্যাড করতে পারেন, না হলে আপনি কী করবেন এখানে সেভ ড্রাফট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে ব্যাস হেড অফ ফ্যামিলির ডিটেলস কিন্তু বসানো কমপ্লিট হয়ে গেল। এরপরে কিন্তু মেম্বারের ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য কী করবেন, সেই জন্য দেখতে পাচ্ছেন হেড অফ ফ্যামিলি ডিটেলস বসানো শেষ হয়ে যাওয়ার পর এবার মেম্বার 2 যাকে রেখেছেন তার উপরে কিন্তু ক্লিক করবেন, ঠিক আছে। হেড অফ ফ্যামিলি ডিটেলস বসানো শেষ হয়ে যাওয়ার পর মেম্বার 2 এর উপরে কিন্তু ক্লিক করবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পর এবার কিন্তু মেম্বার 2-র কিন্তু ডিটেলস আপনাকে বসাতে হবে। এখানে বলা হয়েছে যে বর্তমানে যাকে আপনি মেম্বার 2টা আপনি যাকে রাখছেন সে বর্তমানে অ্যাডাল্ট না চাই, অ্যাডাল্ট মানে 18+ আর কি, সেক্ষেত্রে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সেটা আপনি সিলেক্ট করবেন, করে দেওয়ার পর এবার কিন্তু মেম্বার 2-র ডিটেলস কিন্তু এবারে আপনাকে একে একে কিন্তু বসাতে হবে, ঠিক আছে। সেই জন্য কী করবেন, তার নাম বসিয়ে নেবেন, বসিয়ে নেওয়ার পর হেড অফ ফ্যামিলির সঙ্গে তার কী রিলেশান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, করে দেওয়ার পর তারপর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা বসিয়ে নেবেন। ডেট অফ বার্থ বসিয়ে নেওয়ার পর তারপর জেন্ডারটা সিলেক্ট করতে হবে আপনাকে। জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে, ঠিক আছে। যে কোন ক্যাটাগরি, এসসি, এসটি, ওবিসি, জেনারেল, যেই ক্যাটাগরি হয়ে থাকে না কেন সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার এই মেম্বার 2 যাকে রেখেছেন তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপর এখানে বলা হয়েছে যে ডিসেবিলিটি, বর্তমানে যাকে আপনি মেম্বার 2 রাখছেন সে কোনো প্রকার যদি ডিসেবিলিটি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, অন্যথা এখানে নো কিন্তু সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে সেম একইভাবে এখানে আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আধার কার্ডটা আপলোড করতে হবে। আপলোড করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এর মধ্যে ভোটার কার্ডের ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য কী করবেন, এখানে ভোটার কার্ডের ডিটেলস, এবার এখানে এপিং নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। এবার অনেকের কোশ্চেন রয়েছে যে বর্তমানে যারা কিন্তু সবেমাত্র 18-তে পা দিয়েছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে তাদের কাছে তো ভোটার নাম্বার নেই, সেক্ষেত্রে তারা কী করবে, দেখুন এখন বর্তমানে কিন্তু অনলাইনে আবেদন করতে হলে ভোটার নাম্বার কিন্তু বসাতে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা কিন্তু অফলাইনে বর্তমানে আবেদন করুন। এবার পরবর্তী সময় যদি এটা ঠিক হয়ে যায় তখন আপনারা অনলাইনে আবেদন করতে পারেন, কিন্তু এখন বর্তমানে কিন্তু অনলাইনে আবেদন করলে ভোটার নাম্বার কিন্তু বসাতে হবে, ঠিক আছে। সেই জন্য আপনারা অফলাইনে আবেদন করতে পারেন। তার ভোটার নাম্বার, তারপরে অ্যাসেম্বলি, তারপর পার নম্বর এখানে বসিয়ে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর তারপরে বলা হয়েছে যাকে আপনি মেম্বার 2 রেখেছেন তারা কোনো রকমের কি যে হেলথ ইন্স্যুরেন্স কি রয়েছে যদি থেকে থাকে সেটা সিলেক্ট করবেন। তারপরে স্বাস্থ্য কার্ড যদি থেকে থাকে সেটা সিলেক্ট করবেন এবং তার নাম্বারটা বসিয়ে দেবেন। এবার যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনি নো এখান থেকে সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর বলা হয়েছে যে বর্তমানে যাকে আপনি মেম্বার 2টা করেছেন তার বর্তমানে কোনো প্রফেশনাল ট্যাক্স বা ইনকাম ট্যাক্স কি দেয়, যদি দিয়ে থেকে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। করে দেওয়ার পর বলা হয় যে মেম্বার 2 যাকে রেখেছেন তার কি প্যান কার্ড রয়েছে, যদি থেকে ইয়েস করবেন, অন্যথা নো করবেন এবং সে কী কাজ করে বর্তমানে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর যাকে আপনি মেম্বার 2টা করেছেন তার বর্তমানে কতদূর পড়াশোনা সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করতে হবে, ঠিক আছে। এবার তার হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান সিলেক্ট করে নেওয়ার পর এর উপর বলা হয়েছে যে বর্তমানে যাকে আপনি মেম্বার 2টা করেছেন সে বর্তমানে এমএলএ, এমপি, বিধায়ক এইসব পদে কি কোনো রয়েছে, যদি থেকে ইয়েস করবেন, অন্যথা না করবেন।
তারপর বলা হয়েছে সে কি কোনো প্রকারের গভর্নমেন্টের পেনশন পায়, যদি পেয়ে থাকে ইয়েস করবেন, অন্যথা আপনি নো কিন্তু সিলেক্ট করবেন। এরপর বলা হয়েছে কোনো রকম জিএসটি নাম্বার কি রয়েছে, যদি থেকে ইয়েস করবেন, অন্যথা নো করে নেক্সট করবেন। করে দেওয়ার পর এবার যাকে মেম্বার টু করেছেন সে কি বর্তমানে কোনো রকম সিএতে অথবা ট্রাইব্যুনালে আবেদন করেছে, যদি করে থাকেন ইয়েস করবেন, যদি না করে থাকে সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেক্সট করে দেবেন। ঠিক আছে, এরপরে খুবই গুরুত্বপূর্ণ দেখুন, এরপরে মেম্বার টুকে আমি কিন্তু মহিলা সিলেক্ট করেছি, সেই জন্য একটি অপশান কিন্তু আপনার সামনে চলে এসেছে যে বর্তমানে এই মহিলা কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে চায়, সেটা কিন্তু এখানে সিলেক্ট করার অপশান কিন্তু এসেছে। ঠিক আছে, সেই জন্য কিন্তু এখানে কী করবেন, এখানে অন্নপূর্ণা যোজনা এই সিলেক্ট অপশানে ক্লিক করে ইয়েস আই এম অ্যাপ্লাইং এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তো সেই জন্য বর্তমানে আমি কিন্তু মেম্বার টুতে আমি মহিলা রেখেছি, সেক্ষেত্রে মহিলা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এরকম একটা অপশান কিন্তু আসবে। ঠিক আছে, সে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে কিনা, যদি করে থাকে সেক্ষেত্রে একটি ইয়েস করবেন। ওকে, এবং নিচে বলে দেওয়া হয়েছে তার বয়স কিন্তু 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে এবং সে কিন্তু মহিলা হতে হবে, এইসব ডিটেলস কিন্তু বলা হয়। এরপর বলা হয়েছে যাকে আপনি মেম্বার টু সিলেক্ট করেছেন সে কি কোনো প্রকারের যে গভর্নমেন্টের স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে কি পাচ্ছে, যদি পেয়ে থাকে সেক্ষেত্রে কী করবেন, এখানে ইয়েস করবেন, অন্যথা আপনি নো এখান থেকে সিলেক্ট করবেন। এবার যদি আপনি ইয়েস এখান থেকে সিলেক্ট করেন সেক্ষেত্রে বর্তমানে কোন স্কিমের টাকা বর্তমানে পাচ্ছে সেটা কিন্তু এখানে আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে। এখানে বিভিন্ন স্কিমের কিন্তু নাম রয়েছে। এবার বর্তমানে আপনি যাকে সিলেক্ট করছেন মেম্বার টু হিসাবে সে বর্তমানে কোন স্কিমের টাকা পাচ্ছে এখান থেকে আপনাকে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, তো এবার যদি কোনো মহিলা বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার সুবিধা বর্তমানে পাচ্ছে বর্তমানে, সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, লক্ষ্মী ভাণ্ডার এখানে সিলেক্ট করবেন, লক্ষ্মী ভাণ্ডার সিলেক্ট করে নেওয়ার পর তারপর কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে যেই স্কিমের বেনিফিটটা আপনি পাচ্ছেন সেটা কি আর আপনি পেতে চান না, যদি সেই স্কিমের বেনিফিট আর আপনি পেতে চান না সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, অন্যথায় এখানে নো কিন্তু সিলেক্ট করবেন। এবার অনেকের কোশ্চেন যে এখানে লক্ষ্মী ভাণ্ডার কি ইয়েস না নো সিলেক্ট করব, দেখুন বর্তমানে যেহেতু লক্ষ্মী ভাণ্ডার বদলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার এখানে আপনি ইয়েস কিন্তু সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, করে কিন্তু আপনি এখানে সেভ ড্রাফট অপশানে ক্লিক করে সেভ করে দেবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে মহিলার আমি মেম্বার টুতে মহিলা রেখেছি এবং সে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে, সেজন্য অন্নপূর্ণা যোজনা এখানে নামটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার মেম্বার টু হয়ে গেল। এবার মেম্বার থ্রি, এবারে মেম্বার থ্রি আপনি যাকে রাখতে চান তার ডিটেলস বসাতে হবে, সেই জন্য মেম্বার থ্রি এখানে ক্লিক করলাম। করে দেওয়ার পরে এর উপর বলা হয়েছে যে মেম্বার থ্রি আপনি যাকে রাখবেন সে অ্যাডাল্ট না চাইল্ড, তো বর্তমানে কিন্তু আমি এখানে চাইল্ড কিন্তু সিলেক্ট করে নিচ্ছি, কারণ আমি 3 নম্বর যে মেম্বার তাকে আমি ছোটো বাচ্চা রয়েছে সেজন্য এখানে চাইল্ড এখানে সিলেক্ট করে নিলাম। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। দেখুন এখানে এই পরিবারে 3 জন, যে হেড অফ ফ্যামিলি রয়েছে তার স্ত্রী এবং তার একটি ছেলে ছোটো বাচ্চা। ঠিক আছে, সেই জন্য মেম্বার থ্রিতে আমি ছোটো বাচ্চার ডিটেলস কিন্তু বসাচ্ছি। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। দেখুন এই যে নামগুলি ইউজ করছি এগুলো কিন্তু এক্সাম্পল হিসেবে আপনাদের বোঝানোর জন্য। ওকে, তারপরে কী করবেন, যাকে মেম্বার থ্রি আপনি সিলেক্ট করেছেন তার নাম এবং তার বর্তমান হেড অফ ফ্যামিলির সঙ্গে তার কী রিলেশান সেটা সিলেক্ট করবেন। তারপর ডেট অফ বার্থ, তারপরে জেন্ডার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর মোবাইল নাম্বার, আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কোনো প্রকার যে ডিসেবল হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্য থাকে নো করবেন। নো করে দেওয়ার পর তারপরে আধার নাম্বার, যদি আধার নাম্বার থেকে থাকে সেক্ষেত্রে কী করবেন, এখানে আপনি আধার নাম্বার বসিয়ে দেবেন এবং আধার কার্ডে আপলোড করে দেবেন। যদি আধার কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে কোনো প্রকারে বসানোর দরকার নেই। ঠিক আছে, তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর বলা আছে কোনো প্রকারে হেলথ ইন্স্যুরেন্স কি রয়েছে, যদি থেকে থাকে ইয়েস করবেন, অন্যথা নো সিলেক্ট করে নেক্সট করবেন। করে দেওয়ার পর এখানে এমপ্লয়মেন্ট এবং ইনকাম এগুলো কিন্তু চাইল্ডের জন্য প্রযোজ্য নয়, সেই জন্য কিন্তু এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর কোনো প্রকারে সিএ অথবা ট্রাইব্যুনালে যদি আবেদন করে থাকে ইয়েস করে, অন্যথা নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেক্সট করবেন। করে দেওয়ার পর এরপর বলা হয়েছে কোনো প্রকারের ডিবিটির মাধ্যমে কি সুবিধা পাচ্ছে, যদি পেয়ে থেকে ইয়েস করবেন অথবা নো করে নেক্সট করবেন। করে দেওয়ার পর এখানে খুবই গুরুত্বপূর্ণ, যদি আপনি শিশু সিলেক্ট করে থাকেন, বাচ্চা সিলেক্ট করে থাকেন, সে বর্তমানে কোন ক্লাসে পড়ছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং সঙ্গে কোন স্কুলে পড়ছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং সেটা সরকারি না প্রাইভেট যে স্কুলটা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং সঙ্গে তার কিছু আরও কিছু ডিটেলস বসাতে হবে, যেমন কিন্তু সে ভ্যাকসিন নিয়েছে কি না এখানে সিলেক্ট করবেন। যদি না নিয়ে থাকে সেক্ষেত্রে নো সিলেক্ট করে এখানে কী করবেন, এখানে সেভ ড্রাফট অপশানে ক্লিক করে এটা কিন্তু সেভ কিন্তু করে নেবেন। ঠিক আছে, তো এইভাবে আপনার পরিবারের যতজন মেম্বার রয়েছে সবার ডিটেলস কিন্তু একে একে বসিয়ে নেবেন। সব বসিয়ে তারপরে কিন্তু সেভ ড্রাফট অপশানে ক্লিক করে সেভ করে নেবেন। এরপরে কী করবেন, সমস্ত মেম্বারের এবং হেড অফ ফ্যামিলির ডিটেলস বসানোর পর তারপরে আপনি কী করবেন, এখানে যে অপশান দিয়েছে যে ডিক্লারেশন অ্যান্ড কনসার্ন বলে,
এই অপশানগুলোতে ক্লিক করবেন। ঠিক আছে, সমস্ত মেম্বার এবং হেড অফ ফ্যামিলির ডিটেলসটা বসানো হয়ে যাওয়ার পর তারপরে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপরে এখানে টার্মস অ্যান্ড ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিট কিন্তু হয়ে যাবে। এবং এবারে স্ট্যাটাসটা কীভাবে চেক করবো, অনেকের কোয়েশ্চেন যে স্ট্যাটাস কীভাবে চেক করবো। দেখুন, স্ট্যাটাস চেক করার জন্য পুনরায় কিন্তু আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে আপনি লগ ইনটা করবেন এবং এখান থেকে আপনি স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। এবং যখন দেখবেন যে বর্তমানে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে বর্তমানে, তারপর কিন্তু অন্নপূর্ণা যোজনার মাধ্যমে প্রতি মাসে মাসে 3,000 টাকা করে আপনি ভাতা পাবেন। ঠিক আছে, আচ্ছা, এখানে অনেকের কোয়েশ্চেন যে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো নিল না, সেক্ষেত্রে টাকাটা কীভাবে পাবো। দেখুন, বর্তমানে আপনারা জানেন যে ডিবিটির মাধ্যমে কিন্তু টাকা পাঠানো হয়, অর্থাৎ আপনার আধার কার্ডে টাকা মারলো, এবার সেই আধার কার্ডের সঙ্গে যেই ব্যাঙ্কটার লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্ক কিন্তু অটোমেটিক কিন্তু টাকা ঢুকে যাবে। সেক্ষেত্রে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। ঠিক আছে, কিন্তু তবে অ্যাক্টিভসে খেয়াল রাখবেন যে যেন আপনার ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্ক যেন থাকে। ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্কটা থাকলে আপনার আধার কার্ডে টাকা মারার সঙ্গে সঙ্গে সেই ব্যাঙ্কে কিন্তু অটোমেটিক ঢুকে যাবে। এবার যদি ব্যাঙ্কের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক এখন মতো না থেকে কীভাবে করবে সেটা নিয়ে অলরেডি ভিডিও আমাদের চ্যানেল রয়েছে, সেটা দেখে আপনি খুব সহজেই লিঙ্কটা করে নেবেন। ঠিক আছে, এবার অনেকে কোয়েশ্চেন যে আমি সাবমিট করে দিয়েছি কিন্তু আমার কোনো কারণে কোনো ডিটেলস ভুল বসিয়ে দিয়েছি, সেক্ষেত্রে এডিট কীভাবে করবো। দেখুন, বর্তমানে অ্যাপ্লিকেশানটা সাবমিট নেওয়া হচ্ছে কিন্তু এখন মতো এডিট অপশান চালু করা হয়নি। যখনই এডিট অপশান চালু করা হবে তারপর কিন্তু আপনি এডিট করতে পারবেন। তো এক্ষেত্রে কিন্তু এখন বর্তমানে আর আপনি এডিট করতে পারবেন না। এডিট অপশান যদি পরবর্তী সময় চালু করা হয় তখন আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে অন্নপূর্ণা যোজনার জন্য কীভাবে আপনি অনলাইনে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিলাম এবং আপনাদের যে বিভিন্ন কোশ্চেন রয়েছে সেগুলো কিন্তু অ্যান্সারও আপনাদের দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এগুলো বাদে যদি আরও কোনো রকম যদি আপনার কোয়েশ্চেন অথবা কোয়ারিজ থেকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।